এই বছর রাখিতে তেমন কোনো আয়োজন করতে পারিনি, কেননা আমার ইনিশোনা খুবই ছোট তাই। আর আমার ভাই চলে এসেছিল আমার কাছে রাখি বাঁধার জন্য, আর আমরা রাখি পরিয়েছি কিন্তু কালকে, আজকে কিন্তু রাখি পরাইনি। আর আমার ইনিশোনা এখন মামুর কোলে বসে বসে এখন দেখছে যে আমরা সবাই মিলে কী কাণ্ডটাই করছি। আর দিদিভাই যেহেতু সবার বড়, তাই দিদিভাই প্রথমে সব ভাইকে রাখি পরিয়ে নিল, মানে তার ভাইকে, আমার ভাইকে, তারপরেই ছিল বুনি। তো এটা হচ্ছে আমার আরেক ননদিনী, তো তিনিও বেঁধে দিলেন, আর সবার লাস্টে রাখি বেঁধেছিলাম আমি। তো বুনি এখন তার দাদাকে বাঁধার পরে এখন ভাইকে বেঁধে নিল রাখি, এরপরই আমার পালা। আমি চলে গেছিলাম রাখি বাঁধতে ভাইকে, আমি শুধু ভাইকেই রাখি বেঁধেছিলাম। আর তারপরে আমার ইনিশোনা এবছর প্রথম তার ছোট দাদাকে রাখি বেঁধেছিল, যেহেতু তার বড়দাদা আসতে পারেনি, তাই বড়দাদা রাখিটা কিন্তু আমি পাঠিয়ে দিয়েছি। আর ছোট দাদাকে দেখো কিভাবে রাখি পরাচ্ছে আমার ইনিশোনা, তার যে কত এক্সাইটমেন্ট কি বলবো, সে তো রাখিটা পারলে নিজেই টেনে নেয়। তারপরে যাই হোক, আমার ইনিশোনা শুধু হাত ঠাকানোর পরে আর তার ঠাকুমাই পরিয়ে দিল নাতিকে রাখি। তারপরেই বিকালবেলা আমার ভাইও বাড়ি চলে যাচ্ছিলো, কেননা ওর এক জায়গায় বেড়াতে যাওয়ার কথা ছিল, তাই যখন ভাই আসে চলে যায় না, আমার এত মনটা খারাপ হয় তোমাদের আর কি বলবো। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার কাল।